আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন নির্বাচন হবে ঐতিহাসিক, নির্বাচন হবে এমন যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখে অবাক হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে যে বাংলাদেশ এরকম একটা নির্বাচন করেছে। এই কথার আসলে উদ্দেশ্যটা কি, এই কথার আসলে কারণটা কি, এর গোপন কি কৌশল তাদের হাতে আছে, বা নির্বাচনটা কিরকম তারা করতে চাচ্ছে, বা কিভাবে নির্বাচন করলে সেটা ঐতিহাসিক হবে, বা কিভাবে নির্বাচন করলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, এইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এবং এর ভিতরে যে গোপন রহস্যটা কি সেটা দেখার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলবো যে আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন। যথাসময়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ দিয়ে থাকি, সেগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাষণে তিনি বলেছেন এবারে নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন, এবারে নির্বাচন দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে। আসলে এই কথার কারণটা কি, কি আছে এই নির্বাচনের ভিতরে? এর আগে তো কোনো নির্বাচন কমিশন কিংবা এর আগে কোনো সরকার প্রধান তো এরকম কথা বলে নাই যে শেখ হাসিনার আমলে যে ঐতিহাসিক নির্বাচন করেছে, মানুষ ছাড়া রাতের ভোট, আমি ডামি নির্বাচন, তাও তো সে এই ধরনের কথা বলে নাই। তার নির্বাচনগুলো ঐতিহাসিক ছিল, শেখ হাসিনার নির্বাচনগুলা, যেটা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন এই কথা বলেছেন? কিন্তু নির্বাচনের মাঠে যেরকম হওয়া উচিত ছিল সেরকম তো আমরা দেখতে পাচ্ছি না। সেই নির্বাচনের আগে যে একটা আমেজ থাকে, যে একটা উৎসব থাকে, মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা থাকে, মানুষের ভিতরে যে চাঞ্চল্যতা থাকে, তার তো কোনো কিছুই তেমন একটা দেখা যাচ্ছে না। কি কারণে দেখা যাচ্ছে না? তাহলে সেই নির্বাচনটা কেন ঐতিহাসিক হবে? তাহলে সেই নির্বাচনটা কেন অবাক হয়ে থাকবে মানুষ? কি আছে এর পিছনে কারণ? এখন আগে দেখা যেত নির্বাচন আসলে বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠন, যেটা আওয়ামী লীগ বা ভারতের বিরুদ্ধে তার প্রভাব পড়তো, বা আওয়ামী লীগ বা ভারতের বিরুদ্ধে রাজনীতি করাই হচ্ছে বিএনপির রাজনীতি, এবং আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে রাজনীতি করেই বিএনপির উত্থান হয়েছে। সেই অনুযায়ী আরেকটা শক্তিশালী সংগঠন ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এবং বিএনপি যখন মাঠে থাকতো তখন দেশের ভিতরে একটা চরম